রাধে রাধে, এটা বলে আজকের ভিডিওটা শুরু করলাম। হাই, আমি বর্ষা। 1000 বছর পর আবার নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও। অনেকদিন পর এরকম একটা লং ভিডিও বানাতে চলেছি, কি জানি কেমন হবে না হবে। তেল থাম্বনেল যদি দেখে তোমরা না বুঝতে পারো তাহলে আমি বলে রাখি, আজ আমি যাব মায়াপুরে। আর এই প্রথম মনে হয় মায়াপুরে সম্পূর্ণ একা যাচ্ছি আমি। ঠিকই শুনেছি, এই প্রথম হয়তো আমি সম্পূর্ণ একা যাচ্ছি মায়াপুরে ঘুরতে। কি কারণে আমি একা একা মায়াপুর গেলাম একটু পরে তোমাদের বলছি। আমি তো বাড়ি থেকে বেরিয়ে পড়ি, চলে আসি বড়ালঘাটে। বড়ালঘাট থেকে যায় একেবারে লঞ্চে করে মায়াপুর। আমি তো এখানে এসে ভাবছি যে টোটো করে যাবো না বাসে করে যাবো, কারণ টোটো তো আমাকে একা নেবে না, আর বাসে আমার একটু প্রবলেম হয়। কিন্তু দেখলাম যে সেই মুহূর্তে বাসটা ছাড়তো, সেই কারণে ভাবলাম টোটোর জন্য আর অপেক্ষা না করে আমি বাসেই চলে যাই। তখন না টোটো রিজার্ভ হবে, ততক্ষণ তো ছাড়বে না। আর এমনিও আমার টাইম অনেকটা চলে গেছে, আমি অনেকটা লেট করে বাড়িতে বেরিয়েছি, সেই কারণে ভাবলাম এইবার একটু কষ্ট করে হলেও বাসে যাই। আর স্কন মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসাদ পেয়ে যাই। ওখান থেকে প্রসাদটা খেয়ে তারপরে চলে যাই একটু সুন্দর জায়গায়। আর তখনকার ভিউটা এত সুন্দর ছিল না, পরন্ত একটা বিকেল, আর তার মধ্যে মায়াপুরে আমি, সেটা তো ভেবেই আমার কেমন একটা লাগছিল। আর এখন আমি আমার পুরো লুকটা দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই এসে কমেন্টে জানিয়ে দিও। আর সত্যি বলতে এই যে আজকে আমি একা একা মায়াপুরে এসেছি, বিশ্বাস করো নিজেকে অনেকটা খুশি মনে হচ্ছিল। কোনো রকম কোনো বান্ধবী বন্ধু ছাড়া আমি সম্পূর্ণ একা গেছি। অনেকের কাছ থেকেই আমি শুনেছি যে নিজেকে নিজের টাইম দিলে নাকি অনেকটা ভালো লাগে। বিশ্বাস করো আজকে আমি এটা বুঝতে পেরেছি যে নিজেকে নিজের টাইমটা দেওয়াতে কতটা ভালো লেগেছে। আর এইখানে তো আমাকে ফুল দেওয়ার কেউ নেই, তাই গাছ থেকে একটা ফুল নিয়ে আমি কানে গুঁজে নিয়েছি। আর সত্যি বলতে মায়াপুরে আসার কারণ একটাই ছিল, আর কয়েকটা দিন ধরে আমার সাথে যা যা হচ্ছিল সেইগুলোকে আমি আর নিতে পারছিলাম না। তাই ভাবলাম সব কিছুর থেকে একটু দূরে সরে গিয়ে একটুখানি 2 ঘন্টা 1 ঘন্টা নিজেকে টাইম দেবো। আর বিশ্বাস করো আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি খারাপটা হয় কিছু ভালোর জন্য। হয়তো আজ আমি খারাপ আছি কোনো না কোনো কারণে, কিন্তু আগামীকাল হয়তো আমি ভালো থাকবো। যেহেতু মনটা ভালো নেই, এখানে এসেছি, এবার মেন মন্দিরে যাব। এখন সন্ধ্যা আরতি হবে, তার আগে জুতো এগুলো রাখতে হবে। বিশ্বাস করো এইখানে এসে আমার যত রাগ, যত কি বলবো খারাপ লাগা ছিল সব এক নিমিষে দূর হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগে। আমার খারাপ লাগলে আমি এখানে 2 দিন পর হোক 1 দিন পর হোক চলে আসবো। আমি কালকে প্ল্যান করেছি আর আজকে চলে এসেছি, আমি আবার আসবো। সত্যি কষ্টের একটা ট্যাবলেট আছে, সেটার নামই হয়তো মাধব। আমি এবার আমি মেন মন্দিরে যাবো। আমি আর বেশি বকবক করতে পারছি না, এখন আমি মেন মন্দিরে যাবো। কোনো ভিডিও করতে পারবো না, আমার অ্যালাউ নেই। তাহলে আমাকে ফোন জুতো ব্যাগ সব জমা রাখতে হবে এখনকার মতন। 2025-এ যা যা না আমি পেয়েছি তার থেকে ডবল খারাপটা হয়তো আমার সাথে হয়েছে, সেই কারণে ধন্যবাদটা জানাতে এসেছে। আর নতুন বছরে কোনো রকম খারাপ, আমি কোনো খারাপ মানুষ খারাপ কোনো কিছু আমার লাইফে আমার জীবনে চাই না। তো তিনি চান যে 2026-এ যাতে আমি আরো স্ট্রং হয়ে দাঁড়াতে পারি, সেই কারণে হয়তো তিনি আমার সাথে এরকম কিছু একটা করছেন। জুতো ফোন জমা রেখে চলে গেছিলাম মেন মন্দিরে। আর তোমরা তো জানো ফোন নিয়ে অ্যালাউ নেই, সেই কারণে আমি ভিডিওটাও করতে পারিনি। মেন মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি দেখলাম, অনেকটা টাইম ওইখানে আমি কাটিয়ে এসেছি, মানে অনেকক্ষণ ধরে ওখানে আমি বসেছিলাম। যখন মেন মন্দিরে গেছে তখন বাজে 6:45, আর আমি যখন বেরিয়েছি তখন বাজে ওই 6:08, 7:30 এরকম হবে। আর বললামই তো অনেকটা টাইম ওইখানে আমি কাটিয়ে এসেছি। তারপর বেরিয়ে এসে চা খেয়ে নিয়েছিলাম, আর এখন আমাকে বাড়ি যেতে হবে। আর এইখানে তো একটা পুচকু গোপালের সাথে আমার দেখা হয়ে গেছিল। যেমন লাড্ডু গোপাল একদম পুচকু, তেমন তার বন্ধুটাও একদমই ছোট। তার সাথে আমি গল্প করতে করতে একেবারে চলে যাই ঘাটে। আর এই ভাইটা এত ভালো, আমাকে বলেই দেয় দিদি লঞ্চে গেলে এখন তুমি লঞ্চ পাবা না, নৌকোতেই চলো, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবা। ভাইটার সাথে তো অনেকক্ষণ কথা বলি। আর আজকের সন্ধ্যাটা তো আমি খুবই সুন্দরভাবে কাটিয়েছি।